2015 সালের একটি ঘটনা। রুকাইয়া নামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় থাকতেন একা। পড়াশোনার কারণে একটি সস্তা ফ্ল্যাট বাসা ভাড়া নেন রুকাইয়া। ওই বাসায় আগে এক পরিবার থাকতো। হঠাৎ করেই ওই পরিবার ওই বাসা ছেড়ে চলে যায়। ওই বাসার বাথরুমে ছিল পুরনো একটি আয়না দেয়ালের সাথে ফিট করা। প্রথম কিছুদিন খুব ভালোভাবে কাটছিল রুকাইয়ার, কিন্তু এক সময় ধীরে ধীরে পরিবেশ বদলাতে থাকে। রুকাইয়া ফিল করে আয়নার প্রতিচ্ছবি রুকাইয়ার মুভমেন্টের সাথে মিলতেছে না। একদিন রুকাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিলেন, তো হঠাৎ রুকাইয়া খেয়াল করে আয়নার প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। এটা দেখে রুকাইয়া হতবাক হয়ে যায়, কিন্তু রুকাইয়া ছিল নিরাবেগ। রুকাইয়া ভয়ে তার বেডরুমে চলে আসে এবং দ্রুত লাইট অফ করে শুয়ে পড়ে। এরপর থেকে মাঝরাতে আয়না থেকে ফিসফিস করে আওয়াজ শুনতে পারত রুকাইয়া। আয়না থেকে ফিসফিস যে আওয়াজ শুনতো সেটা ঠিক এরকম ছিল, তুমি আয়না দেখছো না আমাকে, আমি তোমার ভিতরেই আছি। একদিন সাহস করে আয়নাটা সরিয়ে ফেলে রুকাইয়া। পিছনে দেওয়ালে ছোট করে একটা লেখা পায় রুকাইয়া। লেখাটা ছিল ঠিক এরকম, তোমার প্রতিচ্ছবি একদিন তোমাকেই গ্রাস করবে। এরপর রুকাইয়া তিনি দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় এবং যত দ্রুত সম্ভব বাসাটি ছেড়ে অন্য বাড়িতে শিফট হয়ে যায়। এখনো শোনা যায় ওই বাসায় ওই আয়নাটা রয়েছে এবং রাত্রের বেলা কেউ ওই আয়না থেকে চিৎকার করে ডাকছে, আমি তোমার ভিতরেই আছি, আমি তোমার প্রতিচ্ছবি।